নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। শুরু করছি আজকের এডিট পেজ। লোকালের চাকা তো গড়ালো, ট্রেনে ওঠার আগে মাস্কও পরলেন, পকেটে স্যানিটাইজারও নিলেন, কিন্তু দূরত্ববিধি সেটার কি হলো? বাদুর ঝোলা ভিড়ে রিস্ক বাড়লো আপনারই, কিন্তু এই দায়টা কার বলুন তো? সাধারণ মানুষের স্বার্থেই ট্রেন তো চালাতে হবে, কারণ অর্থনীতি চাঙ্গা করতে এছাড়া আর কোনো উপায় নেই। তবে সংক্রমণও তো রুখতে হবে, দুটোই করতে হবে অত্যন্ত পরিকল্পনা সহকারে। সেই পরিকল্পনা কি করা হয়েছিল? প্রতি স্টেশনে আমরা দেখলাম যথেষ্ট রেলরক্ষী থাকছে, তা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। করোনার মতো অতি সংক্রামক ভাইরাস কি এর পরেও আটকানো সম্ভব? কালী পুজোর পর ট্রেনের সংখ্যা বাড়বে, ভিড়ও বাড়বে, পাল্লা দিয়ে সংক্রমণও বাড়ার আশঙ্কা। ডাক্তাররা সতর্ক করে দিয়েছেন, কিন্তু যারা বিধিনিষেধ তৈরি করছেন তাদের টনক নড়বে কি? রেল এবং রাজ্য তো একে অপরের কোর্টে বল ঠেলতে ব্যস্ত, কিন্তু রাজনীতি দূরে সরিয়ে সাধারণ মানুষের কথা ভাবুন, সংক্রমণ রোখার ব্যবস্থা করুন। না হলে লোকাল চালানোর উদ্দেশ্যটাই সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। রাজ্য এবং রেল উভয়কেই ভাবতে হবে কোন কৌশলে লোকাল চালানো যায়। চ্যালেঞ্জ রেল ও রাজ্যের সামনেই, বারবার ফেল কিন্তু করা চলবে না। পশ্চিমবঙ্গে শিরা ধমনীতে রক্ত সঞ্চালন হলো, কিন্তু আমজনতার রক্তে মিশে গেল না তো ভয়ানক নোভেল করোনা ভাইরাস? প্রশ্নটা উঠলো, কারণটা একটু ভালো করে দেখে নিন। গোটা রাজ্যের একটি শহর কলকাতা। জীবিকা অর্জনের জন্য বহু মানুষের এই শহরে না এসে উপায় নেই। আসার অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। সংক্রমণ রোখার জন্য অনেক কিছুই করেছে রেল প্রশাসন। সামাজিক দূরত্ববিধি, কোভিড স্বাস্থ্যবিধি, মাস্ক, স্যানিটাইজার মানতে হবেই, কিন্তু মানল কজন? মানানোর দায়িত্ব কার? কিভাবেই বা মানাবেন? দিশা দেখা গেল না। ভিড় সামলানো এবং করোনা সংক্রমণ ঠেকানোর চ্যালেঞ্জে কার্যত ফেল রেল রাজ্য। ভিড় বাড়লে মানুষকে গেটে আটকানোর দায়িত্ব নিল না কেউ। সাবওয়ে থেকে বেরোচ্ছে, এক গাদা লোক বেরোচ্ছে, সে দুর্গা ঠাকুর দেখার মতন ঠেলে ঠেলে যাচ্ছে। এরপরে পরবর্তীকালে যদি করোনা আরো যদি বাড়ে, তার দায় কে নেবে? রাজ্যকে পাঠানো এসওপিতে রেল বলেছিল ভিড় মাত্রা ছাড়ালে মানুষকে আটকানোর মেকানিজম তৈরি করুক রাজ্য। অথচ রাজ্যের তৈরি চূড়ান্ত এসওপিতে বলা হলো মেকানিজম তৈরি করার পথ দেখাক রেল। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হয়েছে, শহরতলি ও দূরতর অঞ্চল থেকে কলকাতায় আসার প্রয়োজন তীব্রতর হয়েছে। সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য এবং সার্বিক পরিস্থিতির কথা মাথায় রাখলে লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত যুক্তিযুক্ত, কিন্তু ভিড় ঠেকানো এবং সামাজিক দূরত্ববিধি শিখে উঠল কেন? লোকাল চালাতে হবে, পাশাপাশি সংক্রমণে লাগামও পড়াতে হবে। মুখ্য দুই ইস্যুতে রেল ডাহাফের। প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরায় ভিড় আটকানোর কাজটা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব নয়। প্রশাসনিক ব্যবস্থায় ঘাটতি থেকে গেল না তো? যাত্রীদের প্রতিপক্ষ নয়, সহযোদ্ধা করে তোলাটাই তো প্রশাসনের অপরিহার্য দায়িত্ব। তবুও ভিড় আটকানো গেল না কেন? দায় রেল রাজ্য দুতরফেরই। বিজ্ঞানের দিকে তাকান, তাহলে নিশ্চিতভাবে এই যে আনলকিং অফ ট্রেন, এটাতে সংক্রমণ বাড়ার কথা। যেই মুহূর্তে আপনার ট্রেনটা অবাধ গতিতে বাড়বে যাতায়াত, তখন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি দেখতে পাচ্ছি যে জেলাতে কেসের সংক্রমণ বাড়ার কথা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে সাধারণত 438টি লোকাল চলে, আপাতত চলছে 202। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে 913টি লোকাল চলে, আপাতত চালানো হচ্ছে 413টি। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে সাধারণত লোকাল চলে 180টি, আপাতত চলছে 81টি। মুখে বলা হয়েছিল একটি ট্রেনে 600 জনের বেশি যাত্রী উঠবে না। সাধারণত একটি ট্রেনে যাত্রী বহন ক্ষমতা 1200, তবে প্রায় 4 থেকে 4,500 মানুষ একটি ট্রেনে ওঠেন। তাই 100% ট্রেন চালালেও ভিড় হবে। সেই ভিড় সামাল দেওয়ার কোনো ব্যবস্থাই করা হয়নি। প্রতি প্ল্যাটফর্মে রেল ও রাজ্য পুলিশ থাকলেও কেউ বাধা দিচ্ছে না। গেটে নিয়ন্ত্রণ করা হচ্ছে না ভিড়, কারণ কি? পিছনে কি সেই ভোট ইকুয়েশন? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 7.5 মাস বন্ধ লোকাল, হাসফাস অবস্থা
শহরতলির লাইফ লাইনের। রুটি রুজির প্রশ্নে সকাল সন্ধে একরাশ অনিশ্চয়তা। লকডাউনে এপাড়ার পল্টুদা বা ওপাড়ার ইসমাইল নিজেদের আয় নিয়ে যতটা চিন্তিত, ঠিক ততটাই চিন্তিত রেলবোর্ডের বাবুরাও। চাকা গড়ায়নি, ট্রেন চলেনি, তাই আয়ও হয়নি। সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হতেই ট্রেন চালানোর তাই সিদ্ধান্ত। রেলের ক্ষতি কিছুটা মেটানোর চেষ্টা, কিন্তু ট্রেন চালিয়ে কি দায় সারল না রেল? কোভিড বিধি কার্যকর করার বিশেষ উদ্যোগ কিন্তু চোখে পড়ল না সেভাবে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে ঠিকই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা কথা স্পষ্ট, শহরতলির লাইফ লাইন চালু করতে গিয়ে মানুষের লাইফ নিয়ে ছিনিমিনি খেললে কিন্তু চলবে না। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল 232 দিন। চলতি অর্থবর্ষে ঠিক কতটা ক্ষতি হয়েছে রেলের? কিছুদিন আগেই রেল বোর্ড চেয়ারম্যান দাবি করেন, যাত্রী পরিষেবার ক্ষেত্রে আর্থিক ক্ষতির পরিমাণ 35 থেকে 40 হাজার কোটি টাকা। সেখানে গত বছর যাত্রী পরিষেবার ক্ষেত্রে রেল লাভ করে 50 হাজার কোটি টাকা। এবছর পণ্য পরিবহনে ক্ষতি মেটানোর চেষ্টা করা হয়। গত বছরের তুলনায় পণ্য পরিবহন থেকে 50% বেশি লাভের চেষ্টা করে রেল। দেশের সবচেয়ে ক্ষতিতে চলা জোনগুলির মধ্যে অন্যতম পূর্ব রেল। পণ্য পরিবহন নামমাত্র, বিশেষ করে পূর্ব রেলের রোজগার মূলত যাত্রী পরিবহন থেকে। সেখানে ধাক্কা দিয়েছে করোনা এবং লাগাতার লকডাউন। হিসেব বলছে প্রতি 100 টাকা রোজগার করতে পূর্ব রেলকে খরচ করতে হয় 188 টাকা। এই পরিস্থিতিতে যাত্রী টিকিট বিক্রি হয়নি। পূর্ব রেলের ক্ষতি প্রায় 1400 কোটি টাকা। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে সাবারবান শাখায় প্রায় 90 লক্ষ মান্থলি টিকিট কাটা হয়। হাওড়া ডিভিশনে সেই সংখ্যা 45 লক্ষের কাছাকাছি। সেসব বন্ধ, মেরুদণ্ড প্রায় দুমড়ে গিয়েছে। কিভাবে সোজা হবে শিরদাঁড়া? রেলের একটা বড় অংশের মত, ভাড়া না বাড়ালে সংস্থাকে দাঁড় করানো খুব কঠিন। রেলে পণ্য পরিবহন চলছে, আরও বাড়বে, তবে যত তাড়াতাড়ি সম্ভব লোকাল চালানোর প্রয়োজন ছিল, এমনটাই মত রেল কর্তাদের একাংশের। রেলের বিপুল ক্ষতির কিছুটা সামাল দেওয়ার চেষ্টা হলো, কিন্তু সংক্রমণ রোখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু শুধুমাত্র রেলের উপর নির্ভরশীল যারা, সেই হকারদের গেরো কতটা কাটল? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। না, হকারদের গেরো এখনই কাটার তেমন খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। রেল তো পরিষ্কারই জানিয়ে দিয়েছে, লোকালে হকাররা এখন উঠতেই পারবে না। প্ল্যাটফর্মেও দোকান খুলতে পারবেন না তারা। প্রয়োজনে দোকান সরাতেও বলতে পারেন রেলরক্ষী। যাদের রুটি রুজি শুধুমাত্র রেল চলার ওপরেই নির্ভরশীল, তাদের তো ট্রেনে ওঠা হলোই না। প্ল্যাটফর্ম হোক কিংবা ট্রেনের কামরা, হকাররা এখন ব্রাত্যই। হকারদের জন্য ভাবনা নেই, হকারদেরও ব্যবসা করতে দিতে হবে। সেটা কিভাবে, কোন কৌশলে, সে ভাবনারও দায় কিন্তু রেলেরই। না হলে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ আরও সমস্যায় পড়ে যাবে। হকাররা আশায় বুক বাঁধছেন ঠিকই, কিন্তু ওই যে কথায় আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। তাই বেশ কিছু স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন হকাররা। রেল ও রাজ্যের কাছে তাদের আবেদন, কোভিড বিধি মেনেই তারা রেলে হকারি করতে চান। ঠিকই, তাদের জন্যও তো ভাবতে হবে সেই রেল এবং রাজ্য প্রশাসনকেই। তারা কি দোষ করলো বলুন তো? রেল তো ক্ষতি মেটাতে তৎপর, কিন্তু করোনার কাঁটায় রেলের হাত পা ছিল বাধা। শহরতলির লাইফলাইন লোকাল না চালিয়েও অবশ্য উপায় নেই, যদিও রেলের লাভের বড় অংশটা আসে পণ্য পরিবহনে। তবুও মানুষের স্বার্থেই লোকাল চালাতেই হতো। শহরতলি থেকে শহরে আসতে পারছিলেন না মানুষ। অফিস কাছারি ব্যবসাপত্র কার্যত লাটে উঠছিল। শহরতলিতে কিছু বাস চলছিল, লোকাল ছাড়া এতদিন সেই বাসই ভরসা ছিল। কিন্তু লোকাল ট্রেনের বিকল্প নয় মোটেই। যে সংখ্যক মানুষ ট্রেনে চেপে গ্রাম শহরতলি থেকে শহরে আসেন, সেই সংখ্যাটা বাসের মাধ্যমে মেটানো সম্ভব নয়। অতএব দেরিতে হলেও লোকাল চলতই। কিন্তু একমাত্র লোকাল ট্রেনই যাদের রুটি রুজি, তাদের সুরাহা হলো কই? ট্রেন চালু হলেও হকাররা উঠতে পারলেন না। প্ল্যাটফর্মেও আপাতত তাদের ঠাঁই হচ্ছে না। বিষয়টি আগেই স্পষ্ট করে দেন শিয়ালদার ডিআরএম। এর পিছনে কারণটা কি? নিত্যযাত্রী উঠলেন, ভিড় লাগাম ছাড়ালো, গাদাগাদি ঠাসাঠাসি করে বাদুর ঝোলা ভিড় নিয়েই ট্রেন চলল, দূরত্ব বিধিও স্বাভাবিকভাবেই লাটে উঠল। অথচ হকার উঠলেই যত দোষ।
ট্রেনের ভিতর তো নয়, প্ল্যাটফর্মেও হকারদের জন্য কার্যত তালা। লোকাল ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানে হকাররাই কেবল বিপজ্জনক? প্রশ্ন উঠল। একটি ট্রেনে 600-র বেশি যাত্রী উঠলেন, বাকিদের নামানো গেল কি? হকারদের উঠতে না দিলে আন্দোলনের হুমকি দিয়েছিল হকার ইউনিয়ন, কিন্তু তাদের প্রতি রেল বা স্থানীয় প্রশাসনের মানবিকতা কোথায়? দীর্ঘ 7 মাস রেল হকাররা কিভাবে বেঁচে আছেন তার খোঁজ কি কেউ রেখেছেন? কোনো কোনো সংসারে তারাই একমাত্র রোজগেরে। রেলে হকারি করে কতটুকুই বা আয় হয়, সেখানেও যদি বাধা পড়ে তাহলে না খেতে পেয়ে মরতে হবে তাদের। তবুও তারা ধৈর্যশীল, আশায় বুক বাঁধছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। অভ্যেস ছিল না, কষ্ট হতো একটু, পেটের জন্য কি করব। আমরা কোভিড-19-এর যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনেই আমরা ট্রেনে পুনরায় হকারি করতে চাই। না হলে তাহলে আমাদের কয়েক হাজার পরিবার আছে, আমরা না খেতে পেয়ে মরবো। আমরা যাই হোক করে সবে শুরু করেছিলাম, কিন্তু তার মধ্যে গেটটা বন্ধ করাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। শুধু তারা স্বপ্ন দেখলেই তো হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাবতে হবে, উপায় বের করতে হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। লোকাল ট্রেন চালু হলো তো বটে, মূল সমস্যা একটাই, করোনা সংক্রমণ ঠেকানো যাবে কি? বিভিন্ন স্টেশন বা ট্রেনের ভেতর ছবিটা কিন্তু ভয় পাইয়ে দিচ্ছে। অফিস টাইমের চেনা গাদাগাদি ভিড়ের মধ্যে এমনভাবে গোটা ব্যাপারটা হচ্ছে যে দূরত্ব বিধিটাই উধাও হয়ে গেছে। ট্রেন চললে মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেল বা রাজ্যকে একটু কঠোর হতেই হবে, উপায়ও বের করতে হবে। করোনার সুরক্ষা বিধির কথা মাথায় রেখে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বটে। ট্রেনের কামরার ভেতর একটা আসন ছেড়ে বসতে বলা হচ্ছে, স্টেশনে স্টেশনে ভিডিও দেখিয়ে সতর্কতামূলক প্রচারও করছে রেল। যাত্রীরা স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মানছেন কিনা তার ওপর কড়া নজর রাখতে বলা হচ্ছে রেল পুলিশকে। প্ল্যাটফর্মও জীবাণুমুক্ত করা হচ্ছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়, কারণ ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর সেটাই চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সমাধান তাহলে কোন পথে? একাধিক দাওয়াই বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরাই। কানে ঢুকবে তো রেলের? কালী পুজোর পর থেকেই অফিস টাইমে প্রায় 100% ট্রেন চলবে, তাতে কি সমস্যা মিটবে? প্রতি স্টেশনে ঢোকা ও বেরোনোর গেট নিয়ন্ত্রণ না করলে সংক্রমণ আটকানো সম্ভব নয়। আমরা সমালোচনা যেমন করব, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকাও আমরাই পালন করব। তাই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমাধানের পথ কি তার একটা রূপরেখা আজকের এডিট পেজে। স্বাভাবিকের চেয়ে লোকাল কম, যাত্রী সংখ্যাও সীমিত রাখার কথা ছিল, কিন্তু তা করা যায়নি। রাজ্যের বিপুল সংখ্যক মানুষের কাছে এই সীমিত চলমানতার গুরুত্ব অসীম। সেটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে আরও বেশি সত্যি। কিন্তু বাদুড়-চোলা ভিড়ে সংক্রমণ রোখা কার্যত সম্ভব নয়। চিকিৎসকদের দাবিও সেটাই। সেই বিপদ অতি প্রত্যক্ষ। যেভাবে বিভিন্ন জায়গায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ উঠছে, তাতে নিশ্চিন্ত থাকার প্রশ্নই নেই। রাজ্যের গ্রামাঞ্চলে কোভিডের প্রকোপ সীমিত, এবার সেটা বেড়ে যাওয়ার আশঙ্কা। দায় রেল ও রাজ্যকেই নিতে হবে, কিন্তু উভয় পক্ষের সাফাই সেটা সম্ভব কিভাবে? খুব প্রয়োজন ছাড়াই অনেক যাত্রী বেরোলেন, ট্রেনেও উঠলেন, তাও আবার অফিস টাইমে। অ্যাকচুয়ালি আমি বাড়ি যাইনি অনেক দিন, ভাই ফোটা আছে। আমি বাপের বাড়ি ছিলাম, শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনি তো দেখছি বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছেন, বাচ্চা মুখে একটা মাস্ক মাস্ক ছিল, মাস্ক আছে, সবে মাত্র খুলে দিয়েছে। বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছেন কেন হঠাৎ করে? ও যেতে চাইছিল, তাই কিছু করার নেই, ওখানে আমাদের যেতেই হবে। মামা বাড়ি যাব। অনেকদিন যাইনি, তাই যাবো। অনেকদিন, 1 বছর যাইনি বলো মামার বাড়ি। যেন মামা বাড়ির আবদার, অথচ রেল প্রশাসন ঠুঠো জগন্নাথের মতো আচরণ করলো কেন? তাদের কাছে কি কোনো রাস্তা নেই? আছে, এবং উপায় তাদেরই বের করতে হবে। লোকালও চলবে, সংক্রমণও আটকাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সুকৌশলে নির্দিষ্ট পদ্ধতিতে এবং পরিকল্পনা করে লোকাল চালানো যেতেই পারে। প্রতি স্টেশনে কত যাত্রী উঠছে নামছে সেটা অনুমানের ব্যবস্থা করতে হবে। প্রতিদিন কোনো স্টেশন থেকে টিকিট কেনাবেচা এবং মান্থলির হিসাব করে এই সংখ্যা অনুমান করা যেতে পারে। রেলের পক্ষে সেটা সম্ভব। সারাদিনে ঘন্টা পিছু যাত্রী সংখ্যা কিভাবে বাড়ছে কমছে,
সারা সপ্তাহে দিন পিছু কিভাবে বাড়ছে কমছে, যে ফ্রিকোয়েন্সিতে এখন ট্রেন চালানো হচ্ছে সেটা যথেষ্ট কিনা তা বোঝা যাবে। যখন 100% ট্রেন চলবে তখন এই অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। যতটা সম্ভব প্ল্যাটফর্মে যাত্রী নিয়ন্ত্রণ করতেই হবে। প্ল্যাটফর্মে ঢোকা ও বেরোনোর দুটি গেটে রেলরক্ষী রাখতে হবে। কোভিড বিধি মেনে একটি প্ল্যাটফর্মে একসঙ্গে যতজন যাত্রী থাকতে পারেন তার বেশি যাত্রীকে অনুমতি দেওয়া যাবে না। একটি ট্রেনে ধারণ ক্ষমতা 600-র বেশি ভাবা যেতে পারে। যেসব লোকালের যাত্রাপথের সময়সীমা অন্তত 1 ঘন্টার বেশি, সেই সব লোকাল সব স্টেশনে দাঁড়ালে চলবে না। প্রয়োজনে গ্যালোপিং এর ব্যবস্থা করতে হবে। হাওড়া শিয়ালদার মতো স্টেশন থেকে কাছাকাছি গন্তব্যের কোনো লোকাল অফিস টাইমে আরও বেশি সংখ্যায় চালানো যেতে পারে। শুধুমাত্র যাত্রী সচেতনতার ওপর ছেড়ে দিলে চলবে না, ন্যূনতম চেকিং এর ব্যবস্থা রাখতেই হবে। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই। এডিট পেজে দেখা হবে সোম থেকে শুক্র রাত 10টায়। গুড নাইট।